ভারতের সীমান্তে এক বিন্দুও ছাড় দিবে না আমাদের বিজেপি। শুনেন বিস্তারিত ভিডিওতে। বাংলাদেশ ভারতের বর্ডারে জিরো লাইন থেকে আপনারা জানেন 150 গজের ভিতরে কোনো কিছু থাকার কথা না। তো ভারতের অভ্যন্তরে 150 গজের বাইরে তাদের কাঁটাতারের বেড়া রয়েছে এবং কাঁটাতারের বেড়া বরাবর তাদের সীমান্ত লাইট রয়েছে এবং সন্ধ্যার পর তাদের লাইটগুলো সম্পূর্ণ জ্বালিয়ে দেয়। তো গত 31শে মে তারা সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকায় লাইটগুলো অফ করে দিয়ে সম্ভবত তারা পুশিনের চেষ্টা করছিল। এক পর্যায়ে আমরা তাদের সীমান্তবর্তী এলাকায় 3টা গাড়ি দেখতে পাই। সেখানে বেশ কিছু জনবল, আমরা আশঙ্কা করছি 100 থেকে 120 জন লোককে তারা গাড়ি থেকে নামায়। তো তারপর থেকে আমাদের তৎপরতা আরো বৃদ্ধি করি। তো তারা চেষ্টা করছিল বিভিন্ন পয়েন্ট দিয়ে গেট খুলে পুশিন করার জন্য, বাট আমাদের ব্যাপক টহলের ভিত্তিতে সেই সুযোগ আমরা তাদেরকে দেইনি, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়। সেই তথাপিও রাত 3টা থেকে 4টার দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ঝোপঝাড় দেখা যাচ্ছে। সেই বরাবর একটি গেট রয়েছে, সেই গেট দিয়ে 10 থেকে 12 জনের একটি ছোট্ট দলকে তারা গেট দিয়ে ভারতের অভ্যন্তরেই তারা ঠেলে দেয় বা বের করে দেয়। তো সেই জায়গাটাও ভারতের সীমান্ত রেখা থেকে ভারতের অভ্যন্তরে প্রায় 150 গজ দূরে। তো তখন সেই 10 থেকে 12 জন লোক ওখানেই অবস্থান করে। গতকাল পর্যন্ত তারা সেখানেই ছিল, বসেছিল, তাদেরকে কোনোভাবেই আমরা ভিতরে ঢুকতে দেইনি। তো এই ছিল গতকাল পর্যন্ত অবস্থা। আমরা টহল সবসময় আমাদের টহল বাড়িয়ে রেখেছি। তো আজ সকাল থেকে যা দেখছি এই এলাকায় বা ওই যেখানে ওই 10 থেকে 12 জনের যে একটি ছোট্ট জনবল ছিল, তাদেরকে কোনো মুভমেন্ট বা তাদের কোনো আনাগোনা দেখতে পাচ্ছি না। মাঝখানে এই যে ভিতরে ঢুকতে না দেওয়ার কাজটা, যেহেতু আমি দেখতে পাচ্ছি খোলা ক্ষেত মাঠ, এখানে বিজিবি এক্স্যাক্টলি কি করেছে, যেটাতে মানে কোন পদক্ষেপটা নেয় যেটাতে ওরা এখান থেকে আগায় নেয়, সেটা কি মাইকিং বা মানে কিভাবে? বিজিবি অনবরত এই এলাকায় টহলের সময় ব্যাপক আকারে মাইকিং, তারপরে রাতের বেলা মাইকিং, ব্যাপক লাইট বা টর্চ লাইট, বাঁশি ইত্যাদি দিয়ে এই এলাকার জনগণকে প্রতিনিয়ত সচেতন করছে এবং সীমান্তের ওপারেও তাদেরকে সচেতন করছে যে কোনো প্রকারে যেন কেউ যেন এই পারে না আসে বা পুশিং করার চেষ্টা না করে। সেই অবস্থা দেখে কোনোভাবেই ভারত থেকে কোনো লোককে এই এলাকায় পুশিনের কোনো সুযোগ দেওয়া হয়নি। তো ওই 10-12 জন লোককেও আমরা সীমান্তে জিরো লাইনের থেকে আরো 100 থেকে 150 গজ ভিতরে তাদেরকে অবস্থান করতে করে এবং তাদেরকে ওইখান থেকে আমরা মুভমেন্ট করার কোনো রকমের সুযোগ দেইনি এবং আশা করা যায় পুশিনের কোনো সম্ভাবনাই নেই, পুশিন করতে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না এই জায়গায়। আজকে লাস্ট আপডেটটা যদি বলতেন, আপনি বলছিলেন যে আজকে সকাল থেকে তাদের দেখা যাচ্ছে না, আপনি জিনিসপত্র তাদের দেখাচ্ছিলেন, কোন রকমের মানে আপনাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং যে তারা এখানেই আছে বা ভিতরে ওই পারে চলে গেছে কিনা, মানে আপনাদের সার্ভেইলেন্স ইন্টেলিজেন্স বা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি বলে? এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা দেশের একটা ইন্টারন্যাশনাল ল থাকে। তো কেউ চায় না তার সার্বভৌমত্ব নষ্ট করতে। সেরকম আমরা দুদেশই একটি শান্তিপূর্ণ দেশ। তো যে লোকগুলো এসেছিল তারা হয়তোবা কাঁটাতারের বেড়ার আশেপাশে অথবা ঝোপঝাড়ে রয়েছে, কারণ অত্যন্ত বৈরী আবহাওয়া। তো আশা করছি তারা এখনো ইন্ডিয়ার অভ্যন্তরে বা ভারতের অভ্যন্তরে 100 থেকে 150 গজের ভিতরে তারা অবস্থান করছে, কিংবা যেহেতু তাদের কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না।